আজ তোমাদের জন্য এনেছি দারুণ একটি চিকেন কষার রেসিপি। এই চিকেন কষাটা খুব সুস্বাদু এবং খুব টেস্টি হয় খেতে। তোমরা এটা ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই বানাতে পারো, খুব স্বাদ হয়। তো এই চিকেন কষাটা করতে আমি এখানে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। আমি এখানে এলাচ, লবঙ্গ এবং দারচিনি ব্যবহার করেছি। এবার সেই তেলের মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। হাই ফ্লেমে চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এখানে একটু বেশি তেল ব্যবহার করছি, তোমরা চাইলে কম তেলেও করতে পারো, তাহলেও এটা সুস্বাদু হবে। একভাবে চালিয়ে চালিয়ে চিকেনগুলোকে এর মধ্যে ভাজতে হবে। যেমন যেমন চিকেনটাকে ভাজতে যাবে এর থেকে জল বেরোতে লাগবে, তার মধ্যেই চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট ভাজার পর দেখো এরম চিকেনগুলো একদম সাদা হয়ে যাবে। সেই পর্যায়ে আমি এখানে পাতলা এরম লম্বা করে কেটে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতটা সম্ভব পাতলা করে কাটবে, তাতে গ্রেভিটা ভালো হবে। পেঁয়াজগুলোকে দিয়ে চিকেনের সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গলে যাওয়া অবধি চিকেনের সাথে পেঁয়াজটাকে ভেজে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো দেখো একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকেও ভালো করে এর সাথে ভেজে নিতে হবে। মাঝে মাঝে নেড়ে নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় আমি এখানে 10 থেকে 15 মিনিট আরও কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে এবার এতে মিশিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটাকে মাঝারিতে রেখে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেব। হাই আঁচে কষালে মশলাগুলো পুড়ে যেতে পারে, সেই পর্যায়ে স্বাদটা খারাপ হয়ে যাবে। প্রায় আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটাকে দিয়ে পরে ভালো করে মিশিয়ে নেব। এতে ভালো করে নেড়ে নেড়ে এটাকে তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে এটা কষানো। দেখো তেল ছেড়ে এসছে। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আরও। চিকেনটা দেখো ভালো মতো কষানো হয়ে গেছে। খুব বেশি কষাবো না, তাতে করে মাংসটা চিমড়ে হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরম জল দিয়েছি। জলটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। অবশ্যই করে গরম জল ব্যবহার করবে, তাতে মাংসের স্বাদটা ভালো হয়। জলটাকে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো। প্রায় 20 মিনিট হয়ে আসলে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তোমাদের যদি ঝোলটা এখানে বেশি মনে হচ্ছে, সেই পর্যায়ে তোমরা এখানে আরও কিছুক্ষণ এরম খোলা রেখেই ফুটিয়ে নেবে, তাতে করে ঝোলটা কম হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে শেষে এতে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন কারি। একবার অবশ্যই ট্রাই করে দেখো, এটা খুব সুস্বাদু হয় খেতে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও।